ঠিক কাকে আপনারা সদ্গুরু বলছেন? আপনার যে প্রারব্ধ কর্ম, আপনার জন্য যে ধার্য জীবন, যখন কেউ আপনাকে সেটার পারে নিয়ে যায়, আপনি তাকে বলেন সদ্গুরু। যে আপনাকে শিক্ষার গণ্ডি পেরিয়ে যুক্তির পারে গিয়ে সমস্ত কারণের ঊর্ধ্বে গিয়ে পথ ও দিশা দেখাতে পারে। কারণ আমরা যেটাকে যুক্তি ভাবি, যেটাকে আমাদের যুক্তি বোধ ভাবি, সেই সব শুধুই আমরা যে ডেটা বা তথ্য জড়ো করেছি তার পরিসরেই ঘটতে পারে। তো জীবনকে এইভাবে আমাদের জানা গণ্ডির মধ্যে দেখার যে দৃষ্টিকোণ, এর মাধ্যমে কখনোই কোনো নতুন কিছু আপনার জীবনে ঘটবে না। কারণ একই পুরনো জিনিস নানান রকমভাবে ঘুরে ফিরে ঘটবে। কখনো কখনো একই জিনিস হবে সুন্দরভাবে, আবার কখনো খুবই খারাপভাবে। এটাকেই আমরা বলি কর্ম। তো যদি চান সম্পূর্ণ নতুন কিছু হোক, তাহলে আপনার চাই নতুন প্রাণের ইনজেকশন, যেটা আপনার জানার গণ্ডির বাইরে। যদি তা পান, সেটাই সদ্গুরু। যদি সেই মাধ্যমটা ঘটনাক্রমে কোনো মানুষ হয়, তাহলে তাকে ডাকেন সদ্গুরু বলে। কারণ মূলত এটা জীবনের এমন এক অভিজ্ঞতা যা আপনার সমস্ত জড়ো করা কাঠামোর বাইরে, আর সেটা এখন চালু। আর সে যখন চালু, সে চিরকাল চালু থাকবে না, কিন্তু এখনো চালু। আর আমি খুব ঝুঁকি নিয়ে বাঁচি। তো এটা এখনো যেহেতু চলছে, তাই এটা নিজের জন্য করুন। আমার ইচ্ছে ও আশীর্বাদ আপনারা সবাই যেন এটা জানেন।